পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বান্দা বান্দিরা, আরে ভালোর বদলা ভালো। রাব্বুল আলামিন তোমাদের ভালো পুরস্কার দেবেন। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগাতুন। আমার রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা শোনো, তোমরা দুনিয়া রঙে না রঙে, যারা আল্লাহ রঙে রঙে যারবা, আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি সাজে, জান্নাতি রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। ব্রাদার, পাক পবিত্র হয়ে এসে পবিত্র মাজলিসে বসেছেন, আল্লাহ খুশি হয়েছেন। সৃষ্টির সেরা মানুষ আল্লাহ বললেন পাক কালাম পাকের মধ্যে, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই বান্দা বান্দিরা, আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন, তোমরা আল্লাহর দুনিয়ায় আল্লাহর ইবাদত বান্দিগি করো, আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। খুব গুরুত্ব দিয়ে শুনেন, করিও না। তারপরে পরে তোমরা বাপ আর মায়ের সেবা খিদমত করিও। কেন? আল্লাহ পাঠিয়েছেন বাবার উরুস থেকে, মায়ের গর্ভ থেকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে তোমরা বাপ আর মায়ের সেবা খিদমত করিও। বক্তব্য অনেক রকম আছে। আমার কাছ থেকে জীবনী শিখে সব বক্তারা জীবনের কিছু কিছু অংশ বলে বেড়াচ্ছে, কিন্তু আমি ওদিকে যাইনি। কেননা একের পর দ্বিতীয় দিন সমাজ, যে ছেলেরা মেয়েরা দূষিত হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। একটা মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে ওকে ছেলের বউ করে এনে মা বলে ডাকছেন না? বৌমা বলেন না আপনারা? বৌমা। আর ওই মেয়েরা বর্তমানে অনেকে, সবাই না, সুযোগ পেয়ে স্বামীর রোজগার দেখে আর ওই শ্বশুর শাশুড়ির খবর নেয় না, ওই ছেলেটাকেও বাপ মায়ের কাছ থেকে আলাদা করে দেয়, জুদা করে দেয়। কথাটা সত্য বললাম না মিথ্যা বাবু? মানে ও জান্নাত থেকে সরে গেল, আর ওর স্বামীকে ও জান্নাত থেকে সরিয়ে দিল। মানে ছেলেদের জান্নাত বাপ মায়ের পায়ের তলে, আর মেয়েদের জান্নাত স্বামীর পায়ের তলে। কোন মেয়েদের জান্নাত স্বামীর পায়ের তলে? যে মেয়েরা বিবাহ হবে, শ্বশুর বাড়ি যাবে, স্বামী বাইরের মানুষ, তার স্বামীকে তার বাপ মা জন্ম দিয়েছিল, জন্ম দেওয়ার পর পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছিল, হেসে হেসে গ্রহণ করেছিল, ভিজা বিছানায় মা শুয়ে শুকনো কাপড়ে বাচ্চাকে জড়িয়ে রেখেছিল শীতের দিনে, আর কোলে বসে আদর করে দুধ পান করিয়েছে। ওরে আমার ধন, ওরে আমার লাল। বাচ্চার যদি একটু কান্না এসেছে তো মায়ের অন্তরটা যেন ফেটে ফেটে যাচ্ছিল। এই মা আর বাপ মাথার ঘাম ফেলে রোজগার করে, উপার্জন করে, বিদেশ থেকে রোজগার করে আনে, আর বিবিকে দেয়, বিবি খায়, আর বিবির শরীরে রক্ত হয়। আর ওই ছেলে ওই মায়ের রক্ত মাংস খেয়ে মায়ের পেটে শরীর তৈরি করে। দুনিয়ায় আসে বাপের রোজগারের পয়সার দুধ তার মায়ের স্তনে, ওই দুধ খেয়ে শরীরকে হুষ্টপুষ্ট করে, বাপ রোজগার করে আনে, ওই বাচ্চাদেরকে খাওয়ায়, বড় করলো।
তো ছেলেরা বাইরের মানুষ, বাইরে গেল, মেয়েরা কানের পর্দা খুলে শুনেন, জান্নাতে যেতে হলে কিছু কাজ আছে। তো এবারে মেয়েটার উচিত কি হবে? শাশুড়ি শ্বশুর যদি অকেজো হয় তো তার সুস্থতার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করবে। রান্না করে খাওয়াবে, গোসল করতে না পারলে গোসল করে দিতে হবে, কাপড় চোপড় কেচে দিতে হবে, তেল মাখিয়ে দিতে হবে, সাবান মাখিয়ে দিতে হবে, সুরমা পরিয়ে দিতে হবে, শরীরে খুশবু দিতে হবে। সব সময় মানে ওই কি বলে যেন তাদের সেবাতে খিদমতে দাঁড়িয়ে থাকবে। কেননা ছেলে থাকলে ছেলে তো করতো, ছেলেরা তো বাইরের মানুষ, যে হক আদা করতো ছেলে। তো ছেলে বাইরে গেছে, তুমি স্বামীর হক আদা করো, শাশুড়ি শ্বশুরের সেবা করো। যে মেয়েরা শাশুড়ি শ্বশুরের সেবা করে, খিদমত করে, স্বামীর হক আদা করবে, ওই মেয়েদের হবে জান্নাত স্বামীর পায়ের তলে। কি কথাটা কেমন লাগলো একটু বলেন, একটু হ্যাঁ না বলেন না জি। হক আদা করবে যারা স্বামীর, শাশুড়ি শ্বশুরের খিদমত করে সেবা করে, ওই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। মা হাঁটতে পারে না, এখান থেকে ওখানে নিয়ে যেতে হয়, বুড়ি মা 100 বছর হবে বয়স। আমার বইয়েরা সব সময় সেবা খিদমতের জন্য দাঁড়িয়ে আছে। প্যাম্পাস এনে দিয়েছি, দিনে 3টা 4টা 5টা করে লাগে, আমাকে যত লাগবে লাগুক, মায়ের সেবা খিদমত করার সুযোগ পেয়েছি। আল্লাহ দিয়েছেন এই মায়ের পায়ের তলে জান্নাত। যদি মায়ের চেহারা একবার মহব্বতে দেখা যায় তো আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল গো, দিনের বেলায় ছেলেরা মায়ের চেহারা যদি 50 বার দেখে তো কি হবে? আল্লাহর হাবিব বলেন, শোনো, ছেলেরা মহব্বতে যদি মায়ের চেহারা মহব্বতে 50 বার দেখে তাহলে আল্লাহ 50টা উমরা মকবুল হজের নেকি দান করে দেয়। তো মেয়েটা ওকে জুদা করে আলাদা করে দিল, তো ওই বাচ্চারা কবার দেখবে, ওই ছেলেরা কবার দেখবে মায়ের চেহারা বাপের চেহারা? কি চলছে গেলে সমাজে? আমি মায়ের 5 চুম্মে কপালে হাত বুলিয়ে আসি। এখন কথাও বুঝতে পারে না, আর বুঝিয়ে কথাও বলতে হয় না, অত শুনতেও পাই না। তো মায়ের সেবা খিদমত জি সব সমাজ জন্য দাঁড়িয়ে। আজকেও সকালে গোসল করে চেয়ারে বসালো, আমি চুলগুলা নেড়ে নেড়ে রোদের দিকে করে দিলাম, আবার চেয়ারটাকে ধরে একটু মুখটাকে রোদের দিকে করে দিলাম। কথা বুঝতে পারলেন? খেলে বলে বেড়াইলে হবে না। এই চা দে, এখন রুটি দিয়ে দিতে হবে না, আগে চা টোস্ট বিস্কুট দিয়ে দিয়ে দিল, রুটি খেতে দিল না, দুপুরে ভাত দিল, বৈকালে আবার চা দে, আবার রাত্রে রুটি দুধ দিয়ে রুটি খাওয়াবি। সেবা করার খিদমত দিয়েছে, ক্ষমতা দান করেছেন আল্লাহ, করো। বাপের করে আব্বার করেছি, মায়ের করছি, কয়েক ভাই আমরা, তার মধ্যে আল্লাহ আমাকে দিয়েছেন নসিবে। আমি মায়ের কাপড় পরিষ্কার করে দিয়ে হাতে পা দিতে, এই বেটা তুমি আলেম মানুষ, হাজি সাহেব মানুষ, পা দিও না। বলে আমি তো তোমার কোলের ছেলে, পা দিব না মানে? মাকে জড়িয়ে ধরে থাকি, ডানা ধরে আমার স্ত্রী পরিষ্কার করে। কথা বুঝতে পেরেছেন? খালি বলে বেড়াইলে হবে না, করতে হবে। এর দেখেন এই গুনাহগার করে জি। যে ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কোলে যাই,
আগুন জ্বলে যায়, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায়, আগুন জ্বলে যায়, ওই আগুন তো নিভে না কিছুতে। আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা, ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না, বাপ মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলের কথা বলেছে রাসূলুল্লাহ, ওই বাপ মায়ের মনে যদি সরষা বরাবর কোন ছেলেরা দুঃখ দিয়ে দেয়, কষ্ট দিয়ে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবেন না, আল্লাহ নারাজ হয়ে যান। যেহেতু বাপ মাকে খুশি করার জন্য যত কিছু জীবনে করার দরকার পরিশ্রম দিয়ে খিদমত করেন, সেবা করেন, মায়ের মুখে হাসি ফুটান, ফুটে রাখেন। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। জোরে বলেন, আরো মহব্বতে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও। খুব সুন্দর মজলিস, এর আগে এসেছি, ভালো পেয়েছিলাম, আবার আসলাম অনেকদিন পর, ভালো পেলাম। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজ আপনাদের জন্য দোয়া করব। তো আমি যেখানে যেখানে হজ করতে গিয়ে দোয়া কবুল হয়, সব জায়গাতে আপনাদের জন্য দোয়া করে এসেছি। সাধারণ সঙ্গে আলেমের হজে পার্থক্য আছে। কাবার প্রথম গেটে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি। এ হাজিরা কাবার দিকে যাচ্ছ, কাবার উপরে আগে দুরূদ ও সালাম পড়ে কাবার দিকে যাও, বলেন সুবহানাল্লাহ। ওই অবস্থায় এটা পড়ে যে দোয়া খোদার কাছে করবে হাজিরা, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। এবার পেরিয়ে 3 তলা হয়ে গেছে, তপ করার নিচে হচ্ছে না। ওই যে কাবার ছবিতে দেখতে পান ইউটিউবে, চারদিকে ওই যে ওগুলা ঘর না, ওগুলা তপ করার বাউন্ডারি। দ্বিতীয় গেটে গিয়ে আবার বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি কিংবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যে দোয়াটা করবে হাজিরা, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেনই। পেরিয়ে কাবা দেখতে পাওয়া যাবে, চোখে দেখবে কাবা, মুখ দিয়ে যে দোয়াটা হাজিরা করবেন সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। জোরে বলেন। হাতিমে দোয়া কবুল, মেজাবে রহমাতে দোয়া কবুল, মাকামে ইব্রাহিমে দোয়া কবুল,
কাবার চত্বরে দোয়া কবুল, সাফা মারওয়াতে দোয়া কবুল, আরাফাতে যেতে যতটা দেরি, যেখানে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, আদম আলাইহিস সালাম আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেখানে জান্নাত থেকে দুনিয়াতে আসার পর ওখানে দেখা হয়েছিল 100 বছর কমই হবে, 200 বছর পর। জি, তো যেতে যতটা দেরি দোয়া কবুল, মুজদালিফায় দোয়া কবুল, মিনাতে 5 দিন থাকতে হয় হাজিরাকে দোয়া কবুল, মদিনাতে রিয়াজুল জান্নাতে দোয়া কবুল, রাসূলুল্লাহ রওজাতে দোয়া কবুল। তো আমি সব জায়গাতে দোয়াটা কি করে জানেন, যে আল্লাহ আমাকে 34 বছর থেকে বক্তা করে রেখেছেন, প্রত্যেক রাত আল্লাহ আমাকে বক্তব্য করিয়েলেন 8 মাস। তা আমি সুযোগটা ছাড়বো না, আমি সব জায়গাতে দোয়াটা করেছি আগে, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে আমি যে কোনো জায়গায় যে কাউরির জন্য দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। আজ দোয়া করব তো আমি সব জায়গাতে দোয়া করে এসেছি, যে কোনো জায়গায় যে কাউরির জন্য দুনিয়া আমি বেঁচে থাকবার জন্য দোয়া করব, আল্লাহ কবুল করিও। চুগলি করি না, হারাম খাই না, মিথ্যা বলি না, পরনিন্দা করি না, এই সমস্ততে মুখটা নাপাক হয়ে যায়। তো এই মুখ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। মিথ্যা বলবেন না, চুগলি করবেন না, পরনিন্দা করবেন না, হারাম খাবেন না। আল্লাহর সৃষ্টিকে মন থেকে ভালোবেসে চলাফেরা করবেন, মনে মনে কিছু ভাববেন, আল্লাহর কাছে চাইবেন তো পাবেন। কজন এ গুনেগার মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করেন, অনেক আছে ঘটনার দিকে যাচ্ছি না, আপনারাও ওইভাবে থাকবেন। আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ বলিয়েছেন, মান কানা লিল্লাহি কানা লাহু লাহু। যখন কোন বান্দা বান্দি আল্লাহর হয়ে যায়, মানে সাধারণ আপনারাও আল্লাহর হয়ে যায়, তো আল্লাহ তখন ওই বান্দা বান্দির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার জন্য যতটা আল্লাহ, আপনাদের জন্য সমান ততটাই আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ। ভাইজান আমার, আল্লাহ দিতে ভালোবাসেন, আমরা নিতে ভালোবাসি। আমাদের কাছে বারবার চাইলে আমরা নারাজ হয়ে যাই, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যান। জীবন তৈরি করেন, জীবন তৈরি করে একদিন দুদিন করে 5 বছর কাটিয়ে দুনিয়াতে এই কাটার পর নির্জন কবরে গিয়ে কিয়ামত পর্যন্ত শুয়ে যেতে হবে। তো পরকালটা যেন ভালো হয়, তাই যেটা বলছিলাম, আল্লাহ দয়ালু দাতা। একবার বলেছিলাম এই কথাটা, আল্লাহ কত বড় দয়ালু দাতা, বলিনি ভাই? 99 নামের কথা বলতে গিয়ে আল্লাহ কত বড় দয়ালু দাতা। রব্বুল আলামিন সুযোগ দিয়ে দিয়েছেন ইমানদারদের জন্য। তাই মানুষ যেদিন মরে কবরে যায়, সেদিন ইমানের প্রশ্ন হয়। কিসের বললাম বাবু? ইমানের প্রশ্নটা কি? তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? উত্তর যদি হয়ে গেল জান্নাত ইল্লিনকে মাধ্যম করে রেখেছে, কিয়ামত পর্যন্ত জান্নাতের সুবাদটা দিতে থাকবে। আর জবাব যদি দিতে না পারে, তো সিজ্জিন জাহান্নাম মাধ্যম করেছে, জাহান্নামে রাজান হয়ে গ্রেফতার থাকবে। হাসর হওয়ার পর জান্নাতে আর জাহান্নামে যাবে। তো এবার ইমানের প্রশ্ন হলো, কবরে 3টা কথা, পাস আর ফেল। ওখানে কিন্তু নেকি আর গুনহার বিচার হবে না। কবরে নেকি আর গুনহার বিচার হবে না। নেকি আর গুনার বিচার হাসর ময়দানে রব্বুল আলামিন করবেন। মাবুদ আল্লাহ এ বান্দা বান্দীদের সুযোগ দিয়ে দিলেন, ও বান্দা বান্দীরা শোনো, তোমরা এক আর বংশ পরস্পর কিয়ামত পর্যন্ত নেকি উপার্জন করে মুর্দা ব্যক্তিদের জন্য বক্সাবা। আল্লাহ দয়ালু দাতা নেকিগুলা তোমাদের মুর্দার কবরে পৌঁছে দেবে। এ কিয়ামত পর্যন্ত এই নেকিগুলা জমা হবে কবরে, আর মাথায় নিয়ে বুকে জড়িয়ে নিয়ে কিয়ামতের দিন উঠবেন। লেওয়াল হামদ একটা জান্নাতি ঝান্ডা আল্লাহ রাসূলুল্লাহকে দান করেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, এবং তিনার উম্মতি যারা মহব্বত করেছিল এবং রাসূলুল্লাহর উম্মতি যারা নবীর প্রতি মহব্বত করেছে, তারা ওই ছায়ার মধ্যে জায়গা পাবে। তারা কিয়ামত বুঝতে পারবে না। কিয়ামতের একটা দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 6 মাস সমান, তৃতীয় দিন
দিনগুলা হবে মাস মাস, 1 মাইল মাথার উপরে 7খানা সূর্য হবে। এবার একটা সূর্যের মুখ এখন, তখন 7টা সূর্যের মুখ হবে, মাটি পুড়ে তামাক হবে, মানুষ ছটফট করবে। আল্লাহু আকবার। এবার ধরুন নিজে মানুষ ঘামবে, নিজের ঘামে কেউ হাঁটু, কেউ কোমর, কেউ বুক, কেউ গলা পর্যন্ত এবার ডুবে যাবে, পানিগুলা হবে চরম গরম। যেই আগুনে পানি গরম করে টকবক করে, কিয়ামতের দিন হবে এই রূপ পানি। ওগো আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা নাফরমানি করবে, আনুগত্য স্বীকার করে চলবে না, কঠিন দিনে পড়ে যাবে। তারপর কিয়ামত হওয়ার পর এবারে হাসর ময়দান হবে। হাসর ময়দানে হাকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক রব্বুল আলামিন এবার বিচার শুরু করবেন। এবার বিচার শুরু করবেন বেরাদার, আর নেকি আর গুনার এবার বিচার শুরু হবে। ওই জায়গা হাসর কঠিন দিন ভাইজান আমার, কেউ কাউরির খবর রাখবে না, সবাই এক অপরকে পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে পালাবে, কেউ কাউকে পরিচয় দেবে না। চলুন বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সব নবীগণকে আমার আল্লাহ বলবেন, ইউদাউলিলামেলেসুনালাই, সমস্ত নবীরা এসো, আমার নিজের নিজের সিংহাসনে বসে যাও। নিজের নিজের কুরসি সিংহাসন আল্লাহ দান করেছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীগণ সব বসে যাবেন, যেখানে কাউরির পাওয়ার চলবে না। আমার রাসূলুল্লাহ কিন্তু বসলেন না। আল্লাহ রাসূল গো আরশে কুরসির খাম্বা ধরে এবার কান্নাকাটি করেন। আমার আল্লাহ বললেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, তোমাকে আল্লাহ সব চাইতে উঁচু জায়গা, সুন্দর স্থান দান করেছে। হাবিব, তুমি বসে যাও, বসে যাও, যাও। আল্লাহ রাসূল আমার বলেন, আল্লাহ আমি আজ বসবো না। আর সে কুরসির খাম্বা ধরে আমার রাসূলুল্লাহ কাঁদবেন। কঠিন বিচার দিনে হাসর ময়দানে আল্লাহ বলবেন, আমার হাবিব কাঁদছো কেন? আমার রাসূলুল্লাহ বলবেন, আমার রাসূলুল্লাহ বলবেন, ইয়া রাব্বে, আমার রাসূলুল্লাহ বলবেন, ইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইউদাউলিলামেলেসুনালাই। সমস্ত নবীগণ বসবেন, আমার রাসূলুল্লাহ বসবেন না। আমার আল্লাহ বলবেন, হাবিব তুমি কিছু চাইছো? আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ হ্যাঁ আমি চাইছি। বলে কি চাইছো? বলে ইয়া রাব্বে আজ্জিল হিসাবাহুম, আজকে শেষ বিচার। যারা জান্নাতে যাবে জান্নাতে, যারা জাহান্নামে যাবে জাহান্নামে। আমি তোমার হাবিব কাঁদবো। বলে হাবিব তুমি কেন কাঁদবে? বলে এ রাব্বুল আলামিন তুমি তো সব জানো, তুমি অন্তর্যামী। তোমার কোরআন পাকে বলেছো, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি প্রত্যেকের মনের খবর জানো। এ আল্লাহ আমি কাঁদবো। বলে তুমি কেন কাঁদবে? বলে আল্লাহ তোমার তোমার কালিমুল, তোমার 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 নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, খালিলকে হুকুম দিয়েছিলা, এ ইব্রাহিম তুমি জানের পেয়ারা, আল্লাহর পথে কুরবানি করো। যতক্ষণ পর্যন্ত জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি না করবে, ততক্ষণ আল্লাহ কবুল করবেন না। কোরআন পাকের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত মানুষ জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি না করবে, ততক্ষণ আল্লাহ কবুল করবেন না। তো আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বেটা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য এবার নিয়ে গেছিলেন। ইসমাঈলকে অনেক ঘটনা আছে এখানে, কিন্তু উদাহরণ দিচ্ছি। ইসমাঈলকে কুরবানি কবুল আল্লাহ করেননি, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আল্লাহ কুরবানি কবুল করেছিলেন। জোরে বলে দেন। যারা বাইরে আছেন, বাড়িতে আছেন ভাই, আর গাফিলে না থেকে পবিত্র মাজলিসে এসে বসেন। আর যত বেশি বেশি পারবেন আগে এসে বসবেন, আগে এসে বসবেন। পেছনটা ক্লিয়ার, পেছনে জায়গা রাখেন, যারা পরে আসবে ওই ব্যক্তিরা বসবে। আর উঠতে বলছি না, যেগুলা বসে গেছেন আপনাদেরকে আর উঠতে বলছি না। তো যারা আসবে
যারা আসবেন আপনারা সামনে এসে বসে যাবেন। তো কাকে কবুল করলেন বাবু? দুম্বাকে। আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাননি আল্লাহ, আব্দুল মোতালেবের পেশানিতে। আচ্ছা, জমজমের পানিটা কোথা থেকে হয়েছিল? ইসমাঈল সাল্লামের পদস্পর্শ থেকে, মানে পায়ের তলা থেকে। জি। তো পরক্ষণে 500 বছর বন্ধ হয়ে গেছিল। কত বললাম? 500 বছর। মানুষ জমজম কুয়াকে খুঁজে পাচ্ছিল না, মানে পানির কথা শুনেছে কিন্তু আর পানি পাচ্ছে না, কুয়া বন্ধ। কিন্তু কাবার পার্শ্বে ওই জায়গাতে যেখানে জমজমের কুয়া, মানুষ তো জানে না, বেধর্মীরা তো 360 খানা পুতুলি তৈরি করে কাবাতে ভরেও রেখেছিল, কাবার উপরেও রেখেছিল। তো এবার মূর্তির নামে বলি দিত, গির্দ গোবান নোংরা জায়গা, নোংরা জিনিস ফেলতো। তো আব্দুল মোতালেব কাবার মোতালি, কিন্তু রাসূলুল্লাহ তখন আব্দুল মোতালেবের পেশানিতে, মানে নূর চমকাচ্ছে তখন। আব্দুল্লাহর পেশানিতেও যায়নি, মা আমেনার গর্ভেও যাননি, আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন, শুরু হচ্ছে। আব্দুল মোতালেব একদিন কবর পেলে রাত্রে বেলায় ঘুমন্ত অবস্থায়। আব্দুল মোতালেব জমজমের কুয়া তুমি উদ্ধার করে লাও, বলে বাবু 500 বছর ধরে সারা মানুষের বুদ্ধি বেরেন খতম হয়ে গেছে, পানির কোনো পানির খবর পাই না, জমজম কুয়ার কোনো খবর পাই না, আমি কি করে উদ্ধার করব? ও আব্দুল মোতালেব শোনো, একটা ইবলিক জন্তু রক্ত ও খুন একটা কাক ঠোঁটে নিয়ে যাবে, আর যে জায়গাতে রক্ত ফেলবে ওটাই হবে হলো জমজম কুয়ার জায়গা। জমজম কুয়ার জায়গা। এই রাতে আব্দুল মোতালেব 11 ছেলে, কোন রাবি বলেন 13 জন, একটা মারা গেছিল, 10 জনের ছেলে বেঁচে ছিল। কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদিকে আল্লাহ পৌঁছে দিয়েছে। আব্দুল মোতালেব এবার গর্ত করতে গেলেন, কাক রক্ত ফেললো, পরিষ্কার করার পর এবার গর্ত করার কাজ শুরু করলেন। এবার ওই বেধর্মীরা বলল, মুশরিকেরা বলল, এ আব্দুল মোতালেব আমাদের মূর্তি তুমি বেইজ্জতি বেহুরমতি করছো, তুমি কালে কালো গর্ত করছো, বলে এখানে জমজমের কুয়া আছে। বলে না না, জমজমের কুয়া নাই। বলে জমজমের কুয়া আছে। দেশের বাদশাহ সাদকে খবর করা হলো, বাদশাহ চলে আসলো। আব্দুল মোতালেব কি করছো? বলে এই বাদশাহ এখানে জমজমের কুয়া আছে। বলে না নেই। বলে না আছে, যদি না থাকে ওয়াদা করে বেরিয়েছিলেন আব্দুল মোতালেব, হে আল্লাহ যদি আমার দ্বারাই দ্বিতীয়বারে জমজমের কুয়াটা উদ্ধার হয়, প্রথমে তো হয়েছিল ইসমাঈল সাল্লামের পদস্পরে, বন্ধ হয়ে যাওয়ার পর দ্বিতীয়বারে আব্দুল মোতালেবের পায়ের তলা থেকে উদ্ধার। এবার তিনি ওয়াদা করলেন যদি উদ্ধার হয়ে যায় আমার জানের পিয়ার আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করব। ওয়াদা করে বেরিয়েছিলেন। একদিন গর্ত করলেন, কুয়া বেরিয়ে আসলো না। বেরাদার ঘাবড়ে গেলেন, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া নাই, খাস্তানা শরীর। তিনার ছেলে খারেজ বলে, বাবা কি ব্যাপার? বলে ঘটনা। এবার আওয়াজ আসলো আব্দুল মোতালেব, ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, ওই জায়গাতে জমজমের কুয়া আছে, যাও তুমি জমজম কুয়া উদ্ধার করো, পানি বেরিয়ে আসবে। এবার দ্বিতীয় দিন কাজ করলেন, বেটা খারেজকে নিয়ে যাওয়ার পর কুয়া কিন্তু বের হলো না। আবার দ্বিতীয় দিন ওই অবস্থায়, খাওয়া দাওয়া নাই, ঘাবড়াঘাট চরম ভাবে। আল্লাহু আকবার। বৃদ্ধ মানুষ, 100 বছর বয়স পেরিয়েছে। এই রাতে আব্দুল মোতালেব এবার খাস্তানা শরীরে এবার টলে টলে পড়ছেন। আওয়াজ হচ্ছে আব্দুল মোতালেব, ঘাবড়াবার ব্যাপার নাই, যাও কালকে জমজমের কুয়া বেরিয়ে যাবে, বলে দেন কালকে বেরিয়ে যাবে, যাও। আরাম করলেন, খেলেন, আরাম করলেন। সকাল হলো, উঠলেন, গেলেন বড় ছেলে আরেজকে নিয়ে গিয়ে কাজ করলেন, কুয়া বেরিয়ে আসলো। বাক্কা বাক্কা বলে খুশি মানাতে লাগলেন, বাড়ি চলে আসলো। আহারে
আব্দুল মোতালেব ওয়াদা করেছিলেন জানের পেয়ারা কুরবানি করব। 10 দিন গেল, 20 দিন গেল, মাস গেল। এই আব্দুল মোতালেব, আওয়াজ আসছে, তুমি যে বলেছিলে জানের পেয়ারা কুরবানি করব, পানি উদ্ধার হয়েছে তো জানের পেয়ারা কেন কুরবানি করছো না? তো জানের পেয়ারা বাপেদের জানের পেয়ারা, মানুষের জানের পেয়ারা জীবনে কি ভাই? একটু জোরে বলেন। ইস, সবাই জানে। আর এই সন্তানেরা রোজগার করতে শিখে ওই আগের সময়টাকে যদি ভুলে যায়, তাহলে ওই সন্তান শান্তি পাবে না আগুনে পড়বে? জোরে বলেন। আমার রাসূলুল্লাহ একদিন খুদমাতে গেলেন। এবার খুদমাতে এবার চাপতে যাচ্ছেন, 3খানা ধাপি দেখেছেন। এ বেরাদার, আল্লাহর রাসূল যখন প্রথম ধাপ দিলেন, এবার নবী আমার বললেন আমিন। দ্বিতীয় ধাপ দিলেন, বললেন আমিন। তৃতীয় ধাপ দিলেন আমিন। আল্লাহর নবীর কাজ সুসম্পন্ন হলো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কোনদিন এইভাবে আমিন বলতে মানে শুনিনি, দেখিনি, শুনিনি। আপনি 3 ধাপে 3 বার আমিন বললেন, কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন, সাহাবীরা শোনো, আমি যখন প্রথম কদম রাখলাম, আল্লাহ বললেন জিবরাইল যাও আমার হাবিবকে খবরখানা বলে দাও, আমার বান্দা বান্দীদের শুনিয়ে দেবে। খবরখানা কি? প্রথম কদম নবী যখন রাখলেন, জিবরাইল সাল্লাম এবার বললেন আল্লাহর রাসূল গো, ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা নবীর উপরে দরুদ, নবীর দরুদ শরীফ শোনে, নবীর প্রতি দরুদ পড়ে না। আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সবাইকে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ, নবীর নাম শুনলে এটা ছোট্ট দরুদ পড়ে নেবেন, হক আদায় হয়ে গেল। তাহলে ধ্বংসর মধ্যে থাকলেন না। দ্বিতীয়বার পা রাখলেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমিন বললেন। ও শুনো, আমার রব্বুল আলামিন বললেন জিবরাইল যাও গো, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব উম্মতিদেরকে শুনিয়ে দেবে, আমার বান্দা বান্দীদের শোনাবে। বলে দ্বিতীয় খবরখানা কি? বলে যে ছেলেরা বাপ মাকে পেল, আর বাপ মাকে পাওয়ার পর বাপ মায়ের সেবা খিদমত করলো না, বাপ মায়ের অবাধ চললো, বাপ মায়ের কদর করলো না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। তার মানে কোন ছেলেরা যদি বাপ মায়ের কদর না করে তাহলে ধ্বংস। আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা বাপ মাকে পেয়ে বাপ মায়ের কদর করে না, সম্মান করে না। এখনো যদি কোনো বাচ্চারা গাফিলে আছেন, বাপ মাকে পেয়ে আছেন, কদর করিয়েন, অবাধে চলিয়েন না। বাপ মায়ের কদর করলে আল্লাহ খুশি হয়, জান্নাত খুশি হয়। কি ওই ব্যক্তি আসবে তো আমি সাদরে গ্রহণ করব। হুরেরা লালিয়ে থাকে ওই ব্যক্তিদের জন্য। এ বিরাদার, 2 হয়ে গেল। তৃতীয়, ও সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল সাল্লাম এসে বললেন আল্লাহর রাসূল গো, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। কোন ব্যক্তিরা? যারা রমজান মাস পেল আর রমজান মাসের কদর করলো না। এই যে রমজান গেল, কদর করলো না, এই ব্যক্তিরা ধ্বংস হোক। তো যেটা বলছিলাম বেরাদার, আওয়াজ আসলো, আব্দুল মোতালেব তুমি ওয়াদা করেছিলে জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাপের পেয়ারা হলো ছেলেরা। বক্তব্য এখানে ছিল না ভাই? বক্তব্য খেলি চেঁচিয়ে বলে গেলে হবে না। 37 বছর চলছে, প্রত্যেক রাত। কাল থেকে চলে যাব, কাল দক্ষিণ দিনাজপুর, পরশু দিন উত্তর দিনাজপুর, তারপরের দিন থেকে চলে আসবো মালদা 2 দিন, আবার করে চলে যাব দক্ষিণ দিনাজপুর, ওখান থেকে চলে আসবো মুর্শিদাবাদ, বীরভূম, 3 দিন করে, আবার 2 দিনের জন্য মালদা, আবার ওদিকে 2 দিন করে এসে আবার এদিকে আবার 3 দিন 4 দিন মুর্শিদাবাদ, বীরভূম। মানুষ এমনি ডাকে না, মানুষের মনে কিছু দিতে হবে। হরং করে করে বক্তব্য রেখে চলে গেলে হবে না। আচ্ছা, আমি যতগুলা কথা বললাম হাদিস কোরআন থেকে, আপনারা সব বুঝতে পেরেছেন তো? বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন। আমি নিজে অনুভব করছি তো আপনাদের মনটাকে, যে আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করছেন, খুব ভালো লাগছে আমাকে। আসেন, তাহলে রমজান মাসের যারা কদর করলো না তারাও
ধ্বংস। কদর করবে না ওই ব্যক্তিরাও ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদারি এবার বলে দিলেন, এবার বাবার পেয়ারা ছেলেরা মহব্বতের হযরতে আব্দুল মুত্তালিব এবার ছেলেদেরকে লটারি করবেন। এই বিরাদারি এবার 10টা বেটা বেঁচে আছে, কাকে কুরবানি করব আল্লাহর পথে? এক পণ্ডিত বলল, নাস্তুর পণ্ডিত এসে বলল, ও গো আব্দুল মুত্তালিব, আপনি লটারও করুন 10 বেটার নামে। লটারি করলো, আব্দুল্লাহর নাম উঠে গেল। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহর নাম উঠে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহকে কুরবানি কবুল করেছেন আল্লাহ। তিনার পেছনে নিতে রাসূলুল্লাহ আছেন। নাস্তুর পণ্ডিত বলে, ওগো এই ছেলেটাকে কুরবানি করিয়েন না, কেন না নূরে মুহাম্মাদি তার পেছানিতে আছে। যদি কুরবানি দিয়ে দেওয়া হয় শেষ নবী আসার বন্ধ হয়ে যাবে। তাওরাতের ভাষার কথা বলছি, আবার লটারি করা হোক। বলে কি লটারি করব? বলে 10টা উটের নাম একদিকে, আব্দুল্লাহর নাম আর একদিকে লটারি করেন ঘুরান। আব্দুল্লাহর নাম একদিকে আর 10টা উটের নাম আরেকদিকে ঘোরালো। আব্দুল্লাহর নাম উঠে গেল। আবার 10টা উট, আবার আব্দুল্লাহর নাম, আবার 10টা উট, আব্দুল্লাহর নাম। এই করতে করতে 80টা উটের নাম দিল 10-10 করে। আব্দুল্লাহর নাম উঠে যাচ্ছে। 90টা উট, আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল মুত্তালিব মের প্যারা ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদে। আল্লাহকে খুশি রাজি করার জন্য নিজের হাতে জবাই করতে হয়। বেটা আব্দুল্লাহ বলেন, আব্বা জান কাঁদলেন কেন? বলে, বেটা আমি ওয়াদা করেছিলাম জমজম কুমার উদ্দেশ্যে, তোমাকে আমি কুরবানি করব, জবাই করব। আব্বা আগো আমি একটা আব্দুল্লাহ কেন? আল্লাহকে খুশি রাজি করতে যদি 10টা বেটাকে কুরবানি করতে হয় করে দেন আব্বা, আমাদের তাতে কোনো দ্বিধা না। আল্লাহকে রাজি করতে করেন আব্বা, করেন। আবার 10টা উট নাম দেওয়া হলো, 100টা হলো। লটারি ঘুরালো, আব্দুল্লাহর নাম কেটে গেল। 100টা উটকে আল্লাহ কুরবানি কবুল করলেন। 100টা উটকে আল্লাহ কুরবানি কবুল করে নিলেন। এ বিরাদর 100টা উট কুরবানি কবুল করলেন। আমার রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর ময়দানে আল্লাহকে বলবেন, এই রাব্বুল আলামিন, আব্দুল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি ইসমাইলকে কবুল করনি, তুমি জান্নাতের দুম্বা কবুল করেছিলে। হে আল্লাহ, আব্দুল মুত্তালিবের জন্য তুমি আব্দুল্লাহকে তিনার ছেলেদের কবুল করনি, তুমি 100টা উটকে কবুল করেছিলে। আল্লাহ গো, তুমি আমাকে কুরবানির হুকুম দিয়েছিলে। হে রাব্বুল আলামিন, তোমাকে রাজি খুশি করার জন্য, কিয়ামত পর্যন্ত তোমার নামকে উঁচু করে রাখার জন্য, তোমার কোরআনকে, তোমার দ্বীন ইসলামকে ঠিক রাখার জন্য, কিয়ামত পর্যন্ত মানুষ যেন আল্লাহু আকবার বলে। তার কারণে গো আল্লাহ, আমার হোসাইনকে আমি কারবালায় কুরবানি করেছি। আমার হোসাইন 18 বছরের জওয়ান বেটা আলী আকবর, 21 বছরের ভাতিজা আলী আবুল কাসেম। এই আল্লাহ ছোট্ট কলের ছেলে আলী আসগারকে বুকে তীরের আঘাতে শহীদ করিয়ে নিজের রক্তে গোসল করেছিল গো রব্বুল আলামিন। আমি কাঁদবো, আল্লাহ বলেন হাবিব কাঁদিও না, বলো সাল তুতা, তুমি যা চাইবা তাই তোমার আল্লাহ তোমাকে দেবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, হাবিব তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি আর খুশি হয়ে যাবে। হাবিব তুমি কাঁদিও না। আমার রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ আমাকে যারা মহব্বত করেছে তোমার দুনিয়ায়, আর যারা আমার আহলে বর্গকে
মোহাব্বত করেছে তারাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি বলে কবুল না করা হবে আমি তোমার হাবিব কাঁদবো। আল্লাহ বলবেন সাফাতু সাফাতান, তুমি চাও যার জন্য চাইবা আল্লাহ তোমাকে দেবে। বলতেছিলাম কঠিন ময়দান, হাসর ময়দান, আল্লাহ কামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক বিচার শুরু করবেন। ওখানে মিজান আছে, হাউজা কাউসারের পানি পান করানো হবে। কোন ব্যক্তিরা পাবে? এবার সাগিরা গুনাহ, ছোট ছোট গুনাহ ভালো কর্মের দ্বারাতে আল্লাহ ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। তবে বড় বড় গুনাহ, কাবিরা গুনাহ, এ বেরাদারি, সুদ খাওয়া কাবিরা গুনাহ, জেনা করা কাবিরা গুনাহ, মদ খাওয়া, শরাব খাওয়া কাবিরা গুনাহ, মিথ্যা বলা কাবিরা গুনাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এই সমস্ত কাবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। হাসর ময়দানে যখন আটকা পড়ে যাব, আমার রাসূলুল্লাহ বলবেন ও আমার উম্মতিরা শোনো শোনো, কলা সাফাতি আলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতিরা যখন কবিরা গুনাহ নিয়ে ফেঁসে যাবে, যখন জান্নাতে যেতে পারবে না, আমি আল্লাহর হাবিব ওই উম্মতিদের আমি নবী যারা সরষে বরাবর দিলে মোহাব্বত রেখেছে আল্লাহর দুনিয়ায়, তাদের সাফাত করিয়ে কবিরা গুনাহ ক্ষমা করিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। একটু জোরে বললে হবে। ফেরদাউসের পুরোপুরি লইবে আমাদের বরণ করি, তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কাঁদারি, শক্ত হালে ছাড়বেন তরি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে, নবীর নামে দরুদ পড়ে মিজানে চড়ে বসবে গো, পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় করি না জাহান নামে, আগুন ডরাই নবীর নামে, তাই রইব না নিরাদমে, আগুন হবে ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাফাতের কান্ডারি রহমতের ভান্ডার নবী গো, আল্লাহর নবীকে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত
আপনার অগণন উম্মতি গো আল্লাহর রাসূল হাসর ময়দানে আপনার উম্মতিদের শাফাত করবেন গো আল্লাহর হাবিব। আপনি উম্মতিদেরকে কি করে চেনবেন জানবেন? আমার রাসূলুল্লাহ বলেন, উম্মতিরা শোনো, সাহাবীরা শোনো, আল্লাহর দুনিয়ায় যে আমার উম্মতিরা সরিষা বরাবর নবীর মহব্বত, আমার মহব্বত দিলে রেখে মরবে, হাসর ময়দানে আল্লাহ আমার ওই উম্মতিদের কপালে নূরের বাতি জ্বালিয়ে দেবে। হায়রে রাসূল, হায়রে আমাদের রাসূলুল্লাহ। নবীর মহব্বত করলে আল্লাহ খুশি হয়ে যায়। যদি সরিষা বরাবর মহব্বত করেছেন আল্লাহ দুনিয়াতে নবীর, হাসর ময়দানে পেশানিতে নূরের বাতি জ্বালিয়ে দিবেন। নবী হাত ধরে এনে হাউজে কাউসারের পানি পান করিয়ে শাফাত করে জান্নাতে পাঠাবেন। একটা কথা বললাম, ভয় গজলের মধ্যে ভয় করি না জাহান্নামে। এই বিরাদার, তবে জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, না হলে ঈমান থাকবে না। জাহান্নামের আযাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, নইলে ঈমান থাকবে না। আল্লাহর গজবের প্রতি বিশ্বাস রাখতে হবে, নইলে ঈমান থাকবে না। তবে আমি গজলের মধ্যে বললাম ভয় করি না জাহান্নামে। কোন কারণে বললাম? আসুন ভাইজান আমার, হযরত উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিকির করতেন মুসাল্লায় বসে বসে, অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির করতেন। তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, রোজাও ছিল না, জানাজার নামাজও ছিল না। বুঝতে পারলেন? তার মানে তখন রাসূলুল্লাহকে মেরাজ হয়নি, তার মানে নামাজও হয়নি, যাকাতও হয়নি, নামাজও হয়নি। সব তো মেরাজে গিয়ে নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে পুরস্কার। ব্যাপারটা জেনে গেলেন তো বাবু? মেরাজে গিয়ে নিয়ে আসলেন, তো তখন মেরাজ হয়নি, তার মানে এগুলা ছিল না। তো জিকির আজকার করতেন, তো মুসাল্লায় বসে বসে আল্লাহর নাম জপতেন। ও বেরাদন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নাম জপতেন। এবার এইভাবে একের পরে দ্বিতীয় দিন কেটে যায়। একদিন হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেলেন। এবার মানে ছোট্ট বেটি ফাতেমার বিয়ে হয়নি, ফাতেমা পার্শ্বে ছিলেন, মাকে জড়িয়ে মা মা বলে ডাক দেন। উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো চালা শব্দ নাই। আল্লাহু আকবার। হযরত ফাতেমা আল্লাহর হাবিবের হুজরা খানায় গেলেন। আব্বা হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছেন গো, আমার মায়ের কোনো চালা শব্দ নেই। ভাই যিনারা পেছনে বসে আছেন তো একটু সামনে চলে আসেন না, আল্লাহ পাঠিয়েছেন আপনারাকে, কেন দূরে থাকবেন? এই আসেন আসেন আসেন, ওই যে পেছনে বসে আছেন। না কিছু বলি না, চলে না না না, এরা কেন দেখেন গেটে যে বসে, চলে এসো বাবু, চলে এসো। দেখো তোমরা জান্নাতি স্টেজে এসছো, জান্নাতি মায়ের ছেলে তোমরা। না না না, জান্নাতি মায়ের ছেলে, চলে এসো চলে এসো। হ্যাঁ, মেলা থেকেও থাকেন না, মা বোনেরা খুব সুন্দর ভাবে বক্তব্য শুনছেন, খুব ভালো লাগছে। বলেন কি বলতে বললে বলেন। কোথায়? মেলাতে। এই মেলাতে কেউ থাকিও না, ছেলেরা যারা এসছো তোমরা ইমানদার ঘরের বেটা বেটি, তোমরা এই শুধু শুধু গাঞ্জাম করিও না রাস্তাঘাটে, মেলাতে, এখানে সেখানে। সুযোগ পেয়েছো, নেকি কামাও, নেকি কামাও। যদি সত্যি তোমরা জান্নাতি মায়ের বেটা বেটি হও, তোমরা বাইরে থাকিও না। বাপ মায়ের ছেলে মেয়ে যদি ভালো হয় তো বাপ মায়ের গর্ব, ভাগ্যবান ওই বাপ মা। আর যদি কোনো ছেলে মেয়ে কুলাঙ্গার হয় তো ওই বাপ মায়ের মতো হতভাগা বাপ মার দ্বিতীয় কেউ দুনিয়াতে নাই। কি গো? সেহেতু ভালো বাপ মায়ের ছেলে মেয়ে তোমরা মনটাকে পাক পবিত্র করে জালসান নিয়েতে এসছো, সেহেতু পবিত্র মাজলিসে এসে বসে যাও। কত সুন্দর মজলিসে এসে বসে গেছেন আপনারা,
আমি তো আছি একটা পাগল ছোট্ট গানের বক্তা, আমার পরে আরো দুটো ভালো ভালো বক্তা আছে। জি, একটা মোটা বক্তা আছে, আর একটা বক্তা আছে আমার সেনাইসিস, আমাকে আব্বা বলে, আমি ছেলে বলি, ওরাই হাতে বোধহয় ঠেকে যাবে। কথা বুঝতে পারলেন বাবু? কিসে ঠেকবে একটু জোরে বলেন না। ও গে মা, আমার প্রাণের দয়াল নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কতকাল কাঁদবো আমরা একা গো নবী দাও না কেন দেখা। ব্রাদার, মা বোনরা ভাইরা, যদি আপনাদের বাড়িতে কোনো লোকজন গ্যাঞ্জাম করে, গল্প সল্প করে, না করে পবিত্র মাজলিসে আসার জন্য বলেন, আর আপনারা চলে আসেন। তবে মজলিস খুব সুন্দর, মজলিস খুব সুন্দর। মহিলাদের ওইখানে কার্পেট কার্পেট বিছাইতে হবে, বসার জায়গা হচ্ছে না। আচ্ছা বলছি তো, তবে সবাইকে আল্লাহ কবুল করবেন না, তো সবাইকে কবুল করবেন না। আল্লাহ যাদেরকে কবুল করবেন, দয়ার চাদরের, দয়ার চাদরের, রহমতের চাদরের নিচে যারা জায়গা পাবে তারা চলে আসবে পবিত্র মাজলিসে, যারা পাবে না তারা আসবে না। এই তো আসছে, এই তো এইভাবে চলে আসছে। কার্পেট না কি লাগবে বলছে বসার জন্য, ভলেন্টিয়ার জায়গা দাও। আর যত ভলেন্টিয়ার গুলো আছে সব তোমরা এদিকে চলে এসো। ব্যাচওয়ালা যেটা বলছিলাম, কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে আছেন। মা ফাতেমা গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অজ্ঞান হয়ে গেছেন। গায়েবের সংবাদদাতা নবী আস্তে আস্তে করে উঠে আসলেন, দেখলেন খাদিজা অজ্ঞান হয়ে পড়ে আছে। ইস, আল্লাহ রাসূলের দুই চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আর এই অবস্থায় বলেন, ফাতেমা তোমার মাকে জড়িয়ে ধরো। ধরালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা পানি নিলেন, মানে ফাতেমাকে বললেন আগে পানি দাও, একটু পানি দিলেন, দিয়ে বললেন তোমার মাকে জড়িয়ে ধরো। ধরালেন, ধরিয়ে রাসূলুল্লাহ পানিকে দম করলেন, খাদিজার চেহারায় ছিটালেন। আস্তে আস্তে চোখ মোবারক খুলে গেল, চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বাকি পানিটুকু পান করিয়ে দিলেন, মানে খাইয়ে দিলেন। খাদিজার কিন্তু কাঁদন চলছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আমি যেন ভয় পাচ্ছি, আমাকে খুব ভয় লাগছে। আল্লাহ রাসূল গো, আমি কি দেখছি মনে হয় বাঁচব না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা বলো তুমি অজ্ঞান কেন হয়ে গেছিলে? আল্লাহ রাসূল গো, আমার অজ্ঞান হওয়ার কারণ, আমি যখন মুসাল্লায় আল্লাহর জিকির করি তখন ভয়াবহ অন্ধকার, কবরকে মনে মনে ভেবে আল্লাহর জিকির করি। কেন খাদিজা? বলে মানুষ যখন মরে যায় গোসল দিয়ে কাফন পরিয়ে ওই কবরস্থানে নিয়ে যাওয়ার পরে, নির্জন কবরে সইয়ে দেওয়ার পরে তীর পাটাটন দিয়ে এবার মাটি দিয়ে চাপা দিয়ে দেয়। দুনিয়ার বিছানা পায় না, দুনিয়ার আলো বাতাস পাবে না, দুনিয়ার খাবার দাবার পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কাউরির সঙ্গে আর দেখা হবে না, কিয়ামত পর্যন্ত ওইভাবে সবাইকে থাকতে হবে। আল্লাহর হাবিব গো, তাই আমি অন্ধকার কবরকে মনে মনে ভেবে কান্দি। কেন খাদিজা? বলে আমি যখন মরে যাব ওইভাবে গোসল দিয়ে কাফন পরিয়ে আমাকে নিয়ে গিয়ে কবরস্থানে কবরে সইয়ে তীর পাটাটল দিয়ে এবার মাটি চাপা দিয়ে দেবে। আমি দুনিয়ার বিছানা পাবো না, দুনিয়ার
কারোর সঙ্গে দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ হবে না। কিয়ামত পর্যন্ত ওই কবরে, অন্ধকার কবরে আমি কি করে একাই থাকবো? জোরে বলেন তো আল্লাহু আকবার। কি করে একাই থাকবো কবরে ইয়া রাসূলুল্লাহ? ওই দুই হাত কবরে কিয়ামত পর্যন্ত। তাই আমি কবরকে মনে মনে ভেবে আমি জিকির আজকার করি। খাদিজা, কাঁদিও না। তুমি কি আল্লাহর হাবিবের মুখ থেকে বলতে শুনোনি কি ইয়া রাসূলুল্লাহ? বলে মাম্মাসাত জালাদি লাম তামাসাহু ফিন্নার। যে ব্যক্তিরা নবীর সংস্পর্শে এক সময় নবীর কাছে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এই যে ভয় করি না জাহান্নামে, আহ নবীর প্রেমে ডুবলে যারা, দেখেন আহারে। খাদিজা, তুমি 25 বছর আমার সংস্পর্শে থাকলা, 25 বছর আমার খিদমত সেবা করলা। খাদিজা, কাঁদিও না, কবরকে বড় ভয় পাচ্ছি। কিছু বলছো খাদিজা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলছি। 3টা আছে, তার মধ্যে একটা বলছি এখন। আজ কি বলো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বাঁচবো না, মরে যাব গো। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ। বলে বলো খাদিজা। বলে দুনিয়ার মানুষ যখন মরে, দোকান থেকে নতুন কাপড় এনে নতুন কাপড়ের কাফন পরিয়ে নির্জন কবরে পাঠাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকাল করব, ওই দোকান থেকে নতুন কাপড় এনে আমাকে ওই কাফন, মানে কাপড়ের কাফন বানিয়ে পরিয়ে আমাকে কবরে পাঠায় না। আরে দুনিয়ার মানুষকে নতুন কাপড়ের কাফন পরিয়ে পাঠাই, তুমি বলছো দিও না? তাহলে তোমার এই ছেলেরা চলে এসো বাবু, চলে এসো, আল্লাহ পছন্দ করেছে তোমাদেরকে, চলে এসো, চলে এসো, চলে এসো। এই ঘুরে তাকাচ্ছে, আল্লাহ পছন্দ করেনি? পছন্দ করেছে আল্লাহ। চলে চলে, যাকে পছন্দ করবেন আল্লাহ ঠিক চলে আসবে। এবার দেখেন তো খাদিজা কি বলছো? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বাঁচবো না, মরে যাব। তবে নতুন কাপড়ের কাফন পরিয়ে আমাকে কবরে পাঠায়েন না। কোন কাপড়ের কাফন পরিয়ে তোমাকে কবরে পাঠাবো? আল্লাহর হাবিব গো, আপনার পুরাতন তহবর মোবারক, আপনার জুব্বা জামা মোবারক, রুমাল মোবারক আমি ওই ঘরে রেখেছি গো আল্লাহর রাসূল। আমি ইন্তেকাল করব, আপনার পুরাতন এ জামা কাপড় তহবর রুমাল দিয়ে আমাকে কাফন পরিয়ে কবরে পাঠাবে। আল্লাহ রাসূলের চোখ মোবারক দিয়ে পানি বইছে। নবী আমার কাঁদছেন, আল্লাহ গো, আমাকে বাফারা করে দুনিয়ায় পাঠিয়েছিল গো। আমি যখন জন্ম নিয়ে আল্লাহ, তখন আমার মায়ের পেটে আমি 4 মাস 10 দিনের, আমি বাফারা হয়েছিলাম। এই মক্কায় তুমি পাঠিয়েছিলাম এনার গর্ভবতী। মক্কার ছেলেরা যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার হাত ধরে দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দেয়, খেলনা কিনে দেয়, খাই, খেলনা নিয়ে খেলে। আমি আব্বা আব্বা বলে আমার আব্বাকে পেতাম না। চোখের পানিতে বুকের কাপড় ভিজিয়ে বাড়ি আসতাম। আমার জননী বলতেন, বেটা কেঁদেছ কেন? মা গো, এই মক্কা শহরের ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার হাত ধরে বুকে লাগিয়ে নেই। এ মা, আমি আব্বা আব্বা বলে ডাক দিই, আমার আব্বা কেন আমার হাত ধরে আমাকে বুকে লাগিয়ে নেই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমেনা চোখে বুকে লাগিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। শেষ পর্যন্ত নবীর 6 বছর ওই মদিনায় নিয়ে গেছিলেন। 1 মাস থাকার পর আবার চলে আসছিলেন। আল্লাহর রাসূল
বলেন আব্বা কোন দিকে? আব্বার পথে নিয়ে গেছিলেন। আব্বাই থেকে ছিলেন আমেনা। এবার পার্শ্বের বানুয়াদি নাজ্জার শহর কবরস্থান নাবেগার কবরস্থানে আব্দুল্লাহ শুয়েছিলেন কবরে। আমিনা নিয়ে যেতে উম্মে আইমানকে বললেন উঠকে দাঁড় করিয়ে দাও। দাঁড় করালেন। আমিনা শিশু নবীকে নিয়ে কিছুদের গেলেন আবু আই। এবার আল্লাহর রাসূল এবার বলছেন মা চলো। কেন দাঁড়িয়ে গেলে? বসে আমিনা কাঁদতে শুরু করলেন। বলেন ও বেটা, এ রাস্তায় গিয়ে দেখবা ওই জায়গায় এইভাবে গাছ আর পাথর আর মাটির ঢিরা আছে। ওই জেলখানায় তোমার আব্বা বন্দী আছে। আল্লাহর রাসূল গেছিলেন আব্বারাও যাই। আব্বা আব্বা বলে কাঁদতেছিলেন। আল্লাহ বলেন জিবরাইল, আমার হাবিব কষ্ট পাচ্ছে, এই কষ্ট দ্বিতীয়বার যেন না পাই। আবার মায়ের জন্য কষ্ট পাবে, এই কষ্টতে কষ্ট করিয়েলি। ওই অবস্থায় মায়ের ইন্তেকাল হয়েছিল আবু আই। আল্লাহর হাবিব ফিরে এসে মাকে জিন্দা পাননি। আল্লাহ রাসূলের কষ্ট এই বিরাদার আবু আই কবর হয়ে গেছিল আমিনার। উম্মে আইমানকে এবার দিয়ে এবার আবুয়ার লোকেরা এবার মদিনাতে পাঠিয়ে দিলেন। এবার আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন 8 বছর নবীর বয়স। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আমার রাসূলুল্লাহ বলেন মাবুদ 6 বছরে আমি বাপ হারা, 8 বছরে দাদা হারা। আমি আর সাহারা ছিল আমার চাচা আবু তালেবের বুকে চুপে দিয়েছিল। দাদা আব্দুল মুত্তালিব চাচার বাড়িতে ছিলাম। ও খাদিজা মক্কার সবচাইতে বড় মালদার ছিল। আল্লাহ গো, এক স্বামী আবু হালা মারা গেল। বিয়ে করতে চাইছিলেন না চাইছিল না খাদিজা। অনেক দিন কেটে যাওয়ার পরে আমার একজন আতিক বলে ব্যক্তি মক্কার সবচাইতে বড় বাদশা বিয়ে করলো। 1 লাল 7 বাদশার ধন, যার লালের কোনো অভাব ছিল না। রব্বুল আলামিন ওকে বিয়ে করলো। ওয়ারকা বিন নওফল খাদিজার চাচাতো ভাই বলে কয়ে রাজি করিয়ে বিয়ে দিয়েছিল আতিকের সাথে। ও আগের স্বামীর 2 বাচ্চা, এবার পরে আতিকের কাছ থেকে 2 বাচ্চা। তৃতীয় স্বামী মারা গেল। সমস্ত মালের মালিকানা খাদিজা পেয়ে গেল। আল্লাহ, খাদিজার মতো মাল আর মক্কায় দ্বিতীয় কাউরি ছিল না গো আল্লাহ। খাদিজা আমাকে বিয়ে করে হাত ধরে বুকে লাগে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছে দিয়েছিল। সব ধন আমার কদম তলে রেখেছিল খাদিজা। আমার মাথায় বাদশাহী তাজ পাড়িয়েছিল। হে রব্বুল আলামিন, খাদিজার ধন মাল টাকা পয়সা সোনা চাঁদি দিয়ে তুমি ইসলামকে আগে দিকে এগিয়ে দিয়েছো গো আল্লাহ। হে রব্বুল আলামিন, আমার খাদিজা আমার জীবনের সব ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট দূর করে দিয়েছিল গো আল্লাহ। ইসলামকে বাদশাহী দিয়েছিল রব্বুল আলামিন। সব ধন তোমার রাস্তায় কুরবানি করেছিল। আজ খাদিজা আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, পুরাতন কাপড়ের কাফন নিয়ে যাবে গো রব্বুল আলামিন। আমি তাই দেব। আল্লাহর হাবিব বলেন খাদিজা তোমাকে পুরাতন কাপড়ের কাফন দেব যেগুলার কথা বললা, তবে পুরাতন কাপড়ের কাফন কেন নিয়ে যাবা খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনার তহবন মোবারক, জুব্বা জামা মোবারক, রুমাল মোবারক যদি আমার কাফনে পেয়ে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরকে জান্নাতি খুশবুতে ভরপুর করে রাখবে। বাবু, কিয়ামত পর্যন্ত আমার খবরে জান্নাতি ফুলে সাজিয়ে দেবে, বিছানা দেবে জান্নাত। নবী আমার বলে রেখা দিয়া তুমি চলে যাবা, তোমাকে তাই দেওয়া হবে। ওই ঘটনায় খাদিজা ইন্তেকাল করেছিলেন ভাই জানা। কথা মোতাবেক আল্লাহর হাবিব গোসল দেওয়ালেন, কাফন ওই কাপড়গুলা হাজিরা দেখে এসেছেন জান্নাতুল মুআল্লা পাহাড়ের পাশে।
রেলিং দিয়ে ঘেরা কবর, কবর মোবারক খাদিজার এক পাশে। ওই রোডের নিচে দিয়ে যেতে হয়, ওপর দিয়ে রোড। জান্নাতুল মুআল্লা, মক্কার মাশহুর কবরস্থান, যারা হাজিরা হজ করতে যান ওই কবরখানা দেখে আসেন। এবার কবর করিয়েছেন আমার রাসূলুল্লাহ, দেহ মোবারক রেখে দিলেন। জানাজার নামাজ তখন ছিল না। আল্লাহর হাবিব কবরে নেমে গেলেন। কবরে নেমে যাওয়ার পর যার যার কাঁদলেন। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি কবরে নেমে দেওয়ালে হিলান দিয়ে চোখের পানিতে বুকের কাপড় ভিজাচ্ছ। হাবিব তুমি কেন এইভাবে চোখের পানি ফেলে কাঁদো? আল্লাহ আমার খাদিজা আমাকে 25 বছর বিছানা বিছিয়ে দিয়ে শুইয়েছিল গো রব্বুল আলামিন। আমার খাদিজা আরামের ঘুম দাঁড়িয়েছিল। এ আল্লাহ, আমার খাদিজা আজ কবরে শুয়ে যাবে গো। আমার খাদিজাকে আমি নিজের হাতে বিছানা বিছিয়ে দিয়ে শোয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ নিজের হাতে আমি বিছানা বিছিয়ে খাদিজাকে শোয়াবো। আল্লাহ বলেন, জিবরিল জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়ে গিয়ে আমার হাবিবকে দিয়ে দাও। জিবরাইল সাল্লাম জান্নাতি বিছানা আনলেন, রাসূলুল্লাহকে দিলেন। জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দিলেন। দাও আমার খাদিজাকে দাও। আমার রাসূলুল্লাহ নিয়ে কিবলামুখী করে কবরে মোবারকে জান্নাতি বিছানায় শুইয়ে দিলেন। খাদিজা দুনিয়ার নিয়ম অনুযায়ী তোমাকে রাখলাম, আবার পরক্ষণে তোমার সঙ্গে দেখা হবে, পরে দেখা হবে। রেখে দিলেন। কবর মোবারক হয়ে গেল। কবরকে স্মরণ করে কাঁদতেন সাহাবীরাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবীরা কবরস্থানে গিয়ে কবরকে স্মরণ করে কাঁদতেন, মনে করে কাঁদতেন, আল্লাহ এই মাটির উপরে বুক ফুলিয়ে চলাফেরা করছে মানুষ, আর এই মানুষকে মরে নির্জন কবরে এসে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে। সাহাবীরা কাঁদতেন। তাই আমাকে তো কিছু বলেননি আপনারা বাবু, আমাকে টাইম দিয়েছেন 2 ঘন্টা, তো 1.5 ঘন্টা হয়ে গেল। করতে হবে না, কিছু ঘটনা আরো থেকে গেছে তো ওগুলো বলতে হবে। তো যদি শুনেন তো বলবো, 10-20 মিনিট যদি চলে যায় তো অসুবিধা নাই। আর 10 মিনিট নয়, 10:30 পর্যন্ত টাইম আমার। আরো বক্তা আছে ভালো ভালো। তো একজন আল্লাহর, দেখেন আপনারা সবাই কিন্তু আল্লাহ পিয়ারা, আল্লাহ পিয়ারা হয়ে এসেছেন, নবীর গোলাম। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর দুনিয়াতে সবচাইতে পবিত্রতম ঘর হচ্ছে মসজিদ। কাবাতে যাই, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। 7 বার চক্কর দিয়ে দোয়াটা পড়তে হয়। আর সব সময় এরাম বাঁধার পরে যখন কাফন পড়লে, দুনিয়াতে মানুষ জিন্দা থাকতে একবার মরে, কখন? যখন খোদার ঘর কাবাতে যায়, এহরাম বেঁধে নেয়। এই যে 2 কাপড়ের কাফন পড়লে হজ করতে দেখেন না, এহরাম বলে ওটাকে। মরে যায়, শরীর চুলকালে চুলকাতে পাবে না, চুল আঁচড়াতে পাবে না, দাড়ি আঁচড়াতে পাবে না, পোকা মশা মাছি যদি শরীরে বসে তো হাঁকাতে পাবে না। হাজি সাহেব খেয়াল করেছে কিনা আমি জানি না, মদিনাতে আলোর ছাটাতে অনেক পোকা মাকড় আছে না, আর হাজিদের পায়ের তলাতে আবার পড়ে নষ্ট হয়ে যায়। কোটি কোটি, কিন্তু কামড়ায় না। কিন্তু মদিনার কথা বলছি, এটা কোটি কোটি প্রতি রাত আসে আর বিদায়, ঝাড় ঝাঁটালিয়ে খাদেমেরা ড্রেনে ফেলে দেয়, হয়ে গেল।
কিন্তু মক্কাতে কাবাতে যে গেলাম 33 দিন ছিলাম ওখানে, তো পুরো 32 দিন, তো কাবাতে এলাকাতে কিন্তু কোনো পোকা আমার নজরে পড়েনি। সুবহানাল্লাহ বলবেন না? কাবাতে কোনো পোকা নজরে পড়েনি হযরত। হারাম হারাম মসজিদে হারামকে হারাম মসজিদ বলা হয় কেন? হারাম মানে খুব সম্মানী জিনিস, হারাম মানে খারাপ নয়, ইজ্জত ওয়ালা জিনিস হারাম। তো কাবাকে মসজিদে হারাম বলা হয় বাবু। ওই এলাকাতে কাউকে কষ্ট দেওয়া, কাউকে দুঃখ দেওয়া, কাউকে মারা হারাম। ঠিক বলেছেন বাবু, কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, মারা হারাম। এই জন্য কাবার নাম মসজিদে হারাম। জি, পোকা দেখতে পাইনি হযরত। তো দুনিয়ার মানুষ যায় 7খানা চক্কর লাগায়, নিষ্পাপী হয়ে যায়, শরীরে আর গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলে দেন, শরীরে গুনাহ থাকে না। কিন্তু 7 বার একটা দোয়া আপনারা পড়েন, ওই দোয়াটা কিন্তু কোনদিন শুনেছেন কিনা আমি বলতে পারবো না, আমি বলে দিই, আপনাদের উপকার আছে। 7 বার কাবা তওয়াফ করে, তো উমরা করুক কিংবা হজ করুক, কাবা তওয়াফ করুক 7 বার। কথা বুঝলেন? তো এই যে মাকামে ইব্রাহিমের পেছনেই মাতাফ আপনার পার্শ্বে, আর সবুজ বাতি রুকনে ইয়ামান, কাবার যে দরজা, বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, চুম্বন দিতে হবে, দিয়ে দোয়া বলতে হবে কি জানেন? রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনারা দোয়াটা জানেন মনে হয়, সবাই জানেন। রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। ওই রাব্বানা আতেনার এই দোয়া শেষ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া 7 বার কাবার চক্করে 7 বারে রাব্বানা আতিনা দোয়াটা পড়তে হয়। আতাইনা বলবেন না, আতাইনা নয় শব্দটা, আতেনা, আ তে না, রাব্বানা আতেনা ফিদ দুনিয়া। যাই হোক, কিন্তু কাবা তো সবাই যেতে পারে না। জি বাবু, সবাই যেতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল গো, সারা দুনিয়ার আপনার উম্মতিরা কাবা আসবে, 7খানা চক্কর লাগাবে, আরাফাতে যাবে, শরীরে গুনাহ থাকবে না। নবী গো, সারা দুনিয়ার আপনার উম্মতিরা আসতে পারবে না, ওরা কি করে নিষ্পাপী হবে, ওদের গুনাহ কি করে ঝরবে? আমার রাসূলুল্লাহ বলেন, চলো নিজ নিজ এলাকায় তোমরা আল্লাহর ঘর মসজিদের দরজায় যাবা আর বলবা, আল্লাহ মাদ্দালিয়া বাবা রহমাতেকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও। ওই সময় আমার আল্লাহ বলেন যে জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিই। আমার রাসূলুল্লাহকে দিয়ে বলালেন কে জিবরাইল সাল্লাম চলে আসেন আল্লাহর তরফতে, আর ওই গুনাহগারদের গুনাহগুলাকে নামিয়ে পুড়িয়ে দেয়, নিষ্পাপী করে দেয়। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, আমার বান্দারা আমাকে তোমরা দেখো, আমরা তোমরাকে দেখবো। মসজিদে যাই গুনাহ নিয়ে বেরিয়ে আসে তো নিষ্পাপী হয়ে। মসজিদ এমনই এক পবিত্রতম ঘর। একজন সাহাবিয়া সুফিয়া তার নাম, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা গেল নিষ্পাপী হয়ে আসলো, তাহলে আমাদের কি হলো? বলবেই তো, মেয়েরা বলবে না? কিন্তু কাবাতে ছেলে মেয়ে সবাই যেতে পারে একসাথে, কিন্তু তফ করে। ওই যে জিন্দা থাকতে মানুষ মরে, কাবা তফে কিন্তু ছেলে মেয়ে আলাদা নাই। মদিনাতে কিন্তু ছেলে মেয়ে আলাদা, নামাজ পড়ছে, এমনি চলাফেরা করছে, এগুলো আলাদা ব্যাপার। কিন্তু মদিনাতে আলাদা নামাজ পড়ার জায়গা। ওই চত্বরেই সাইডে ওইদিকে এইদিকে যেদিকে যে পারছে পড়ছে, জামাতে মেয়েরা ছেলেদের সাথে। ওখানকার ফতোয়া আলাদা, এখানকার ফতোয়া আলাদা।
মদিনাতে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সময় জানাজার নিয়াতে জানাজা পড়া হয়। কি গাজী সাহেব, নামাজের পরে জানাজার নামাজ হয় এক সালামে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয়ে গেল। আমরা 2 সালামে নাকি বাবু? কাবাতে যে আমরা এখানে নামাজ পড়ি তো এক নেকি পাই, এক ওয়াক্তের নামাজ পড়ে। আর কাবাতে যদি পড়ে তো 1 লক্ষ নেকি পাই। মদিনাতে যদি পড়ে তাহলে 50,000 নেকি পাই। এটা জানেন তো আপনারা, পড়েছেন তো বইয়ে, বাংলা বইয়ে হাদিসে পড়েছেন আপনারা, 50,000 নেকি পাওয়া যায়। তো এসব মর্যাদা। যাই হোক, যেটা বলছিলাম যে সাহাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ তো আমাদের কি হবে? সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তো নবী আমার বললেন তোমাদেরও নেকিগুলো আছে। যেমন মেয়েরা মসজিদে যেতে পারে না, জুমার নামাজ নাই, জামাতে নামাজ নাই, ওদের আপনার আজান নাই, ইমামতি নাই, জানাজার নামাজও নাই, নাকি বাবু? এগুলা থেকে বঞ্চিত আছে মেয়েরা। তো ওই মেয়েটা বললেন, তো নবী আমার বললেন, শোনো মেয়েরা, তোমরা কে কোথাও যেতে হবে না, সব নেকিগুলো বাড়িতেই আছে। কোথায়? তোমরা নিজ নিজ স্বামীর মোহাব্বত কঠিন ভাবে করবা, আর তোমরা স্বামীর সেবা করবা। এসব নেকিগুলা আল্লাহ স্বামীর সেবাতে দান করেছেন। জোরে বলেন ও মায়েরা, স্বামীর সেবা করবেন, খিদমত করবেন। আর ছেলেরা শোনো, একজন মেয়েকে বিয়ে করে এনে তাকে পূর্ণ মর্যাদা দিয়ে চালাতে হবে। কোরআন বলছে, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। ছেলেদের জন্য মেয়ে লেবাস, মেয়েদের জন্য ছেলে লেবাস। বন্ধু বান্ধবীর মতো জীবন কাটিও। আর মেয়েদের বলি আমি, অনেক সংসারে দেখা যায় মেয়ে মাতাব্বর, স্বামীর ওপরে হুকুম চালায়, আঙুল দেখিয়ে সংসার চালায়, ছেলে মেয়েদের উপরে হুকুম চালায়, ওকে মেয়ে মাতাব্বর বলে। আপনারা এটা জানেন তো বাবু? মেয়ে মাতাব্বর জানেন না? অনেক সংসারে মেয়েরা পরিচালনা করে, ওকে মেয়ে মাতাব্বর বলে। যে মেয়েরা মাতাব্বরি করবে, স্বামীকে কথাই চালাবে, স্বামীকে হুকুম দিয়ে চালাবে, ওই সংসার ধ্বংস। ওই মেয়েরা কান খুলে শুনেন, মেয়ে মাতাব্বরি করিয়েন না। কোন মেয়ে মাতাব্বরি যদি করেন সংসারে, স্বামীকে যদি আঙুলের ইশারা দিয়ে চালান, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন, আর পরিবারও নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনারা যা করবেন, আপনাদের ছেলে মেয়েরা তা একটু বলে দেন না, শিখবে। এর জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই আমার উম্মতিরা শোনো, তোমরা দান করবা তো নিজের হাতে না করে ছেলে মেয়েদের হাত দিয়ে করাই। তুমি দানি, ছেলে মেয়েরাও শিখে নিবে। আর ওই সংসারে বরকত হবে না যদি কোন সংসারে মেয়ে মাতাব্বর হয়ে যায়। খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক। তবে হ্যাঁ, কোন কাজ যদি করে স্বামীরা, স্ত্রীদের থেকে কাজের ব্যাপার আছে, তো স্বামী স্ত্রীতে যুক্তি পরামর্শ করতে হবে। কথা বুঝতে পারলেন বাবু? এটা মেয়ে মাতাব্বরি বলে না। স্বামীর সঙ্গে একটু যুক্তি পরামর্শ করে কাজটা করলে ওই সংসারে রহমত বর্ষণ হবে। তো এক কি হাজরাত, এই আমার বয়সে অনেক ছোট, দাড়ি গেলে পেয়ে গেছে, তাই অনেক ছোট। হ্যাঁ গো, তো একজন ভাই আমার, কেউ আল্লাহর ঘর মসজিদের জন্য কাবাতে যাইছে, 4 লাখ 5 লাখ। তো এই সালে গেছিলাম, তো খরচ দিয়ে 5 লাখ খরচ হয়েছিল। তো 5 লাখ লয়, আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা একজন বলবেন। খুব সুন্দর কাজ করেছেন মসজিদে। মসজিদ হাসছে, তো আপনারাও হাসবেন, কবরবাসীরা হাসছে। একজন আল্লাহর বান্দা 10,000, কোন জায়গাতে 20,000, 50,000, লাখও দিয়ে দেয়, অনেক অনেক জায়গাতে। তো আমি ছোট্ট করে একটু ইশারা দিলাম, একজন কোন আল্লাহর বান্দা 10,000 যদি থাকে দেন, না থাকলে লেখা দেন, সুবিধা মতো তুলে তালে দিয়ে দিবেন। একজন কোন আল্লাহর বান্দা বলেন তো, চরবাউপুরে কোন বাবা বলেন তো, বলে মাওলানা ওয়াজ করতে যেতে পারিনি, আল্লাহর মসজিদের জন্য আজ আমি 10,000 টাকা দিব। ওয়াদা করেন, ওয়াদা করেন, চিন্তা ভাবনা করেন। হটকারী ভালো না, ঠিক না? 5,000 করে 4 জন, পারলে দিবেন, না পারলে দিতে হবে না। কাউকে আমি ইশারাও করছি না, যে যেমন ভাবে পারবেন আগ্রহ প্রকাশ করবেন। 4 জন 5,000 করে,
যদি না পারেন তাহলে 4 5 20 আর 10 কত হলো বাবু একটু বলেন 4 5 20 আর 10 কত হলো 30 30 জন ভাই 1000 টাকা করে টাকা পারলে 2000 4000 মনের ব্যাপার পিতা নাম তাহসান ছেলের নাম বাবু নারায়ে তাকবীর একটু জোরে লাগাবেন দেনওয়ালা দেবেন কি ভাবে আল্লাহর ভয় সবার দিলে আছে মা বাপের মহব্বত পরিবার জনের মহব্বত সবার দিলে আছে কবরে যেতে হবে কবরকে সবাই ভাবে এই ঈমানদারেরা সারা দুনিয়ার বেদিন কাফের মুশরিকরা কত ঈমানদারদের উপরে জুলুম করছে কিন্তু ওই জুলুমের খাদে ওরাই পড়ছে আবু জাহেল খাল করেছিল নবীকে ফেলার লেগে ওই খালে আবু জাহেল করেছিল ঈমানদার ভয় করিয়েন না আল্লাহ আপনাদের সাথে আছে যতই চেষ্টা করুক বেধর্মীরা তত খাদে যাবে আর আল্লাহ বলেছেন তো কালাম পাকের মধ্যে লা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম ওয়াল আলাউনা ইন কুনতুম তাআলামুন হে ঈমানদারেরা ভয় করি না দুঃখ করো না কষ্ট নিও না আল্লাহ তোমাদের সাথে আছে বলেন সুবহানাল্লাহ আর ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এই শোনো শোনো সবাই জানে সূরাটা ইজা জা নাসরুল্লাহ সূরাটা জানেন তো ওই ছোট ছোট 10টা সূরার মধ্যে আল্লাহ বলেছেন যখন আল্লাহর সাহায্য আসবে দলের দল মানুষ ইসলামের দিকে আলোর দিকে ছুটবে তো তোমরা আল্লাহ তসবিহ পাঠ করিও তাই বাবু দিয়েছে 10,000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ নারে দেবেন বাবু দেবেন যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন দুনিয়াতে অনেক জায়গায় রাখছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 1 বছর পর পর গেটের জন্য গেটের জন্য এটাকে রাবিজ নামে 1000 তাহলে মাস্টার আপনি না কি নাম আপনার সারিকুল হ্যাঁ এই তো নারে তাকবীর নারে রিসালাত মাস্টার জার্জিস আলী সাহেব মাস্টার জার্জিস আলী সাহেব আপনার 5,000 হলো দুটো হয়েছে হবে দিবানি সি কেলনে হইলাম পাগল কেউ জানে না কালনি কেন আমরা কি যে হারা গো নবী আমরা নবী গারা শুনে রে আকাশ শুনে রে বাতাস হারিয়েছি মোর নবী এই জীবনে একটি বারো কি আর দেখতে পাবো না তোমার ছবি গো নবী দাও না কেন দেখা গোলাপ হয়ে ফুটলে তুমি গোলাপ হয়ে রইলে তুমি সুদূর পরে সে কাননে সূর্য হয়ে রইলে তুমি আমাদের ওই ভাঙা মনে নবী দাও না কেন দেখা 5,000 10,000 2,000 1,000 বর্তমান সময়ে এমন কোনো ব্যাপার নয় মানুষ রোজগার করতে শিখেছে এক কথায় মানুষ রোজগার করতে শিখেছে 1,000 500 1000 2000 5000 কোনো ব্যাপারই না মনে যদি করে নেয় মা বোনদেরাও যদি ইচ্ছা করে পারবে আচ্ছা 10টা ভলেন্টিয়ার ব্যাচওয়ালা যেতে হবে 10টা ভলেন্টিয়ার ব্যাচওয়ালা আচ্ছা কইউ আচ্ছা একজন বেনামে 3,000 তো ওই বেনামিটাকে বলেন না 2,000 করে 5,000 করে দিবে তাহলে 3টা হয়ে যাবে মেহমান ঠিক আছে 3,000 নিলাম যে যেটা দেবে সেটাই নিব খুশি মনে তাই মেহমান একজন বেনামি 3,000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ 5,000 করে দুটো হয়েছে জার্জিস বললেন মাস্টার সাহেব আপনার নাম ঠিক আছে আর দুইজন 5,000 করে মাইনুল হক ডাক নাম বল্টু 500 দেবেন 500 1000 যে যা পারবেন দেবেন আজিজুল হক 500